এই করলে আপনি কাউকে যতটা ভালোবাসেন, আপনি কাউকে যতটা চান, কেউ আপনাকে ততটাই চাইবে। কি করলে কেউ আপনাকে পাগলের মতন ভালোবাসবে। আজকে আপনাদের হাতে সেই ব্রহ্মাস্ত্রই আমি তুলে দিতে চলেছি। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারোট রিডিং, ম্যানিফেস্টেশন, কনসালটেশন আপনারা আমার সাথে করতে চান, তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন বিশদে জানতে। কি করে আপনারা সেই ব্যক্তির মনে ততটাই জায়গা তৈরি করবেন যতটা জায়গা আপনি তাকে নিজের মনে দিয়েছেন। হ্যাঁ, প্রত্যেক সম্পর্ক, তা বন্ধুত্বের হোক, প্রেমের হোক বা ভালো লাগার হোক, আমরা ইকুয়াল গিভ অ্যান্ড টেক, সমান সমান দেওয়া নেওয়া, পারস্পরিক এনার্জির আদান প্রদানকেই আশা করি। কিন্তু যখন সেখানে একটু কম বেশি হয়, আমাদের মনে নানান রকম চিন্তা সৃষ্টি হয়, আমাদের জীবনেও এর প্রভাব পড়ে, আমরা হতাশ হয়ে যাই, আরও নানান রকম সমস্যার সৃষ্টি হয়। আজকে সমস্ত সমস্যাকে জয় করে শুধুমাত্র পজিটিভ কথাই আমরা জানব। প্রথমেই জেনে নিন, যে ব্যক্তিকে আপনি আপনার জীবনে আকর্ষণ করতে চাইছেন, যে ব্যক্তির কাছ থেকে পাগলের মতন ভালোবাসাকে আশা করছেন, যে ব্যক্তির জন্য আপনারা নিজেরা ব্যাকুল হচ্ছেন, সেই ব্যক্তির অবচেতন মন কোথাও গিয়ে এর থেকেও কয়েক গুণ বেশি ব্যাকুল আপনাকে নিয়ে। যদি তা নাই হতো, আপনি তাকে আকর্ষণ করার কথা, ম্যানিফেস্ট করার কথা, লাভ ভাইবস পাঠানোর কথা বা অন্য কোনো উপায়ে তাকে জীবনে আনবার কথা ভাবতেই পারতেন না। এত মানুষ রয়েছে পৃথিবীতে, আপনি কেন শুধুমাত্র সেই মানুষটার কথাই ভাবছেন? শুধুই কি ইগোর লড়াই? শুধুই কি ক্ষণিকের স্বার্থসিদ্ধি? এসব তো ইম্যাচিওর মানুষরা করে, যারা নিজের অন্তরকে নিজেরা চিনতেই পারেন না। কিন্তু আপনি দীর্ঘদিন ধরে নিজেকে চিনে, নিজেকে বুঝে, নিজের মধ্যে কাউকে নিয়ে যখন এই ফিলিংসকে অ্যালাউ করছেন, তখন বুঝতে হবে কোথাও গিয়ে সামনের সেই ব্যক্তিও আপনাকে নিজের মনের মধ্যে সেই জায়গায় রেখেছেন। কিন্তু কেন? এই কেন তখনই আসে যখন আপনারা উত্তর খুঁজবার চেষ্টা করেন। কেন সে আমার মেসেজের রিপ্লাই দিল না? কেন সে আমাকে অ্যাভয়েড করে যাচ্ছে? কেন, যদি সে আমাকে মিস করে থাকতো, তবে আমাকে কি একটিবারের জন্য যোগাযোগ করতো না? একবার নর্মালি কথাও কি বলার চেষ্টা করতো না? বিশ্বাস করুন, সে এটা করতে পারবে না। তার কারণ আপনি সারাক্ষণ তার চিন্তা ভাবনায় ডুবে রয়েছেন। এবার দেখুন, যে ব্যক্তির ভাইব্রেশন যত হাই হয়, যে ব্যক্তি ইমোশনকে যত বেশি ম্যাচিওরিটির সাথে কন্ট্রোল করতে পারে, যে ব্যক্তির আকর্ষণ ক্ষমতা যত বেশি, সে তত সামনের জনকে নিজের দিকে, নিজের জীবনে আকর্ষণ করতে থাকে। এবার আপনি এখানে তার আকর্ষণে পুরোটাই ডুবে গিয়েছেন। চায়েতে বিস্কুট কীরকমভাবে ডুবে যায় এবং ডুবে গিয়ে ভেঙে পড়ে দেখেছেন? এখানে আপনার ইন্টেনশন, আপনার এনার্জির অবস্থা ওই ব্যক্তির এন্টায়ার এনার্জির কাছে সেটাই হয়ে গিয়েছে। ওই ব্যক্তি গরম চায়ের মতন, উত্তেজক পানীয়র মতন আপনাকে আকর্ষণ করছেন নিজের দিকে, আর আপনি একটা বিস্কুটের টুকরোর মতন তার ভিতর ডুবে যাচ্ছেন। না, এরকম হলে হবে না। আপনাকে স্ট্রং হতে হবে। আপনাকে এটা বোঝাতে হবে নিজেকে, আপনি অ্যাডভান্টেজের জায়গায় রয়েছেন। আপনি চাইলে তাকে নিজের দিকে আকর্ষণ করতে পারেন। আপনাকে এইটা নিজেকে বিশ্বাস করাতে হবে, সামনের জন্য আপনার এনার্জিকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছেন। যে ব্যক্তির কথা আপনি যত বেশি ভাবতে চাইছেন, যে ব্যক্তিকে আপনি নিজের জীবনে যত বেশি অ্যাট্রাক্ট করতে চাইছেন, আপনাকে এই সহজ সত্যিটা জানতে হবে, সেই ব্যক্তি আপনার এনার্জিকে নিজের দিকে সর্বদা অ্যাট্রাক্ট করে চলেছে। আর এখানে সে সেই গ্র্যাভিটির ভারী বস্তুটির মতো, যে নিজের দিকে যে কোনো হালকা বস্তুকে আকর্ষণ করছে। এখানে আপনার এনার্জি কিন্তু হালকা হয়ে গিয়েছে সেই ব্যক্তির এনার্জির কাছে। এবার আপনার এনার্জি কি করলে হাই ভাইবসে যাবে, কি করলে আপনি নিজের দিকে তাকে টানতে পারবেন? সেই ব্যক্তিকে নিয়ে আপনাকে হালকা এনার্জিতে আসতে হবে। সেই ব্যক্তির কথা মনে পড়লে আপনার যত রকমের যা কিছু অস্বস্তি হয়, যা কিছু আপনার মনকে ভারী করে দেয়, যা কিছু আপনার মনে দুঃখ,
ইরিটেশন, কষ্ট, চিন্তা, উদ্বেগের সৃষ্টি করে, সেগুলোকে আপনাকে আস্তে আস্তে নিজের মন থেকে হিল করতে হবে। আর এটা করার জন্য আপনাকে সেই পার্টিকুলার বিষয়ের উপর কাজ করতে হবে। যদি ছোটবেলা থেকে আপনি কারোর কাছে বিট্রেয়াল পেয়ে থাকেন, তাহলে আপনার এটা মনে হবে যে আপনি সবসময় বিট্রেয়ালই পাবেন, আপনি এটারই যোগ্য, আপনার সাথে এটুকুই হবে। সেই চিন্তাভাবনা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনাকে নিজেকে বোঝাতে হবে সব সময় এরকম হয় না, সব সময় দোষটা আপনার নয়, আপনিও অ্যাডভান্টেজের জায়গায় থাকতে পারেন, আপনিও যে কাউকে নিজের জীবনে আকর্ষণ করতে পারেন। আর যখন এটা ভাবতে ভাবতে আপনি একটা কনফিডেন্সকে গেইন করবেন, ঠিক তখন থেকেই যে কোনো ব্যক্তিকে আপনি নিজের জীবনে আকর্ষণ করবার যে পূর্ণ পদ্ধতি, অর্থাৎ লাভ ভাইব্রেশন হতে পারে, ফটো ম্যানিফেস্টেশন টেকনিক হতে পারে, যে কোনো সাবলিমিনালস শোনা হতে পারে, অথবা হুইসপার টেকনিক হতে পারে, এগুলোর উপর প্রত্যেকটার উপরই ইলাবোরেটলি ভিডিও তৈরি করে আলোচনা আমার চ্যানেলে করা আছে। আপনারা কাইন্ডলি একটু দেখার চেষ্টা করবেন। তো এগুলো আপনারা তখনই করলে ভালো ফল পাবেন, অ্যাডভান্টেজের জায়গায় যাবেন, যখন আপনারা নিজেকে এইটা বোঝাতে পারবেন যে আপনারা সত্যিই অ্যাডভান্টেজের জায়গায় রয়েছেন। যখন সেই ব্যক্তির কথা মনে পড়লে আপনাদের আর কোনো ভারী এনার্জি অনুভব হবে না, অর্থাৎ আদৌ আসবে কি, আমাকে আদৌ ভালোবাসে কি, এবার হয়তো আর সহজে আসবে না, এইসব ভেবে কান্নাকাটি করা, দুশ্চিন্তাগ্রস্ততা আপনার মধ্যে দেখা দেয়া যখন আস্তে আস্তে সেই ব্যক্তিকে মনে পড়লে আপনার মধ্যে কম হতে শুরু করবে, আপনি জানবেন সেই ব্যক্তি কিন্তু আপনাকে নিয়ে মিসিং এনার্জিতে রয়েছে। সে এবার আপনার কাছ থেকে আপনার এনার্জিকে আরও বেশি করে পাবার জন্য আপনার কাছাকাছি আসছে। আর যখন দেখছে যে আপনি তাকে সেই হেভি এনার্জি, সেই মিসিং এনার্জি দিচ্ছেন না, এবার সে আপনার প্রতি অবসেসড হতে শুরু করেছে। আবারও সে ওই এনার্জি আপনার থেকে পাবার জন্য আপনার কাছে, আপনার জীবনে আবারও আসবার চেষ্টা করবে। আর তখনই আপনি কাউকে লাভ ভাইব্রেশন জাস্ট একবার পাঠালেই ম্যাজিকের মতন কাজ করবে। আপনি যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক, তার টেলিপ্যাথিক মেসেজ হোক বা যে কোনো রকমের টেকনিক একবার করলেই তার উপর প্রভাব পড়তে শুরু করবে। অর্থাৎ এটা আরও একটা সাইন, যখন আপনি কোনো ব্যক্তিকে নিয়ে হালকা এনার্জিতে অনুভব করেন, কারোর কথা মনে পড়লো, আপনার হালকাই মুখে হাসি খেলে গেল, তারপর আবার ন্যাচারালি সে মন থেকে চলে গেল, আপনি আপনার কাজে আবারও মনোনিবেশ করতে পারলেন, তখন জানবেন সেই ব্যক্তির আপনার জীবনে আসবার সময় হয়ে গিয়েছে। এতদিন আপনার পাঠানো যে কোনো পজিটিভ এনার্জি, লাভ এনার্জি তার উপর কাজ করতে শুরু করেছে। আর এই কারণেই আপনি এই ধরনের হালকা এনার্জি অনুভব করছেন। অর্থাৎ আপনার এন্টায়ার এনার্জি ঠিক কীরকম, আপনি কি কাউকে অনুভব করলে খুব কষ্ট পাচ্ছেন, তবে নিজের এনার্জির উপর কাজ করুন। আর এর কারণে আপনাকে শুধুমাত্র প্রত্যেক দিন সকালবেলা অথবা রাত্রে শোবার আগে কোনো খোলা জায়গা, যেখানে নর্মাল প্রকৃতির হাওয়া চলাচল করতে পারে, আপনার বাড়ির ছাদ, বাড়ির সামনে কোনো পার্ক, নদীর ধার অথবা ব্যালকনি, খোলা জানালার সামনে বসে আপনারা অন্তত 5 মিনিট নাক দিয়ে গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিন এবং মুখ দিয়ে সেটাকে ত্যাগ করুন। নাক দিয়ে ইনহেল করুন, মুখ দিয়ে এক্সেল করুন গভীরভাবে। এরকম কয়েকটা করবার পর আপনারা দেখবেন আপনারা অটোমেটিক্যালি হালকা এনার্জিতে যেতে শুরু করেছেন। আপনাদের মনের একাগ্রতা বাড়ছে, আপনাদের দৈনন্দিন কাজে মন বসছে, আপনারা হাই ভাইব্রেশনে যাচ্ছেন। আপনারা যে কাউকে ম্যানিফেস্ট করতে চাইলেও এমতো অবস্থায় আপনারা অনেক দ্রুততার সাথে, অনেক ভালোভাবে, অনেক কনসেন্ট্রেশনের সাথে ম্যানিফেস্ট করতে পারবেন। এবং যখন দেখবেন কারোর কথা মনে পড়লে আপনাদের তার মুখটা ভীষণ স্পষ্টভাবে হঠাৎ মনে পড়ে গেল, আপনি জানবেন সেই ব্যক্তি আপনাকে মিস করছে এবং আপনার কাছে আসতে চাইছে। নেক্সট, নিজের ভাইবস হাই করার পর সেই ব্যক্তির কোনো ফটো যদি আপনার সামনে থাকে, দিনের কিছুক্ষণ সময় হলেও তার চোখে চোখ রাখুন। তার চোখে চোখ রেখে 2-4টে মজাই করুন, যেটা আপনাকে মজার এনার্জিতে নিয়ে যায়, হালকা এনার্জিতে নিয়ে যায়। দেখে কান্নাকাটি করা অথবা তুমি প্লিজ আমায় ফোন করো, তুমি কেন আমাকে মিস করছো না, এরকম নয়। মানে জাস্ট সেই পার্সন আপনার সামনে রয়েছে, কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে থাকলেন, কিছুক্ষণ তার 2 ভুরুর দিকে তাকিয়ে থাকলেন এবং কিছুক্ষণ পর আপনার মনে হবে এভাবে তাকিয়ে থাকতে থাকতে সে যেন আপনার সমস্ত কথা সামনে বসে শুনছে, আপনার দিকে তাকিয়ে হাসছে এবং
তখন সেই ব্যক্তি আপনার সামনে থাকলে আপনি ঠিক যেভাবে সুন্দর মুহূর্ত কাটাতে চাইতেন সেগুলোও কিছুটা ইম্যাজিন করুন। আপনি দেখতে পাবেন এগুলো কতটা ম্যাজিক্যাল ভাবে কাজ করে। নেক্সট, যদি আপনি সাহস রাখেন অথবা আপনি এটা করতে পারেন, আপনি সিট্রি স্পেল করতে পারেন। নেক্সট, আপনি ওনার জন্য অন্য কোনো কল ম্যানিফেস্টেশন টেকনিকও করতে পারেন। এগুলো আপনারা ট্রাই তখনই করবেন যখন নিজের এনার্জিকে হাই রাখবেন, যখন আপনার আর তার এনার্জি সেম পেজে থাকবে, যখন আপনারা দুজনেই আপনার নিজের মনের মধ্যে সমান আসনে বসবেন, কেউ উঁচুতে কেউ নিচুতে নয়, প্রত্যেকে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের জায়গায় রয়েছে। তখন দেখবেন সম্পর্কটা অনেক অনেক সুন্দরভাবে ম্যানিফেস্ট হচ্ছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।